আজকে আমি বানিয়ে দেখাবো গোল্ড রাউন্ড শেপ। এই জন্য এখানে নিয়েছি সামারিয়ান সুতা আর নিয়েছি 3 হুকটা। এখন আমি কাজ শুরু করে দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। প্রথমে আমি এখানে স্লিপ নট করে নিব। কিভাবে স্লিপ নট করব সেটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আর কি আমি এইভাবে সুতাটা ধরে শুধু পিছন দিয়ে এই যে সুতাটা টান দিলেই স্লিপ নট হয়ে গেল। এখন আমি স্লিপ নট করে এখানে পাঁচটি চেন করে নিব, অথবা আপনারা ম্যাজিক রিং দিয়েও করতে পারবেন। 1 2 3 4 5 5টি চেন করে এই যে প্রথম ঘরে এখানে স্লিপ নট করে দিব। এই যে এখানে একটা রাউন্ড শেপ হলো, এর ভিতর দিয়ে মোট 12টি ডাবল ক্রোশি করতে হবে। 1 2 3 তিনটি চেন, একটি ডাবল ক্রোশি হবে। 1 2 3 4 5। এইভাবে মোট 12টি ডাবল ক্রোশি করে নিব। এই তো 12টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এখন যে 3 নাম্বার চেনে জয়েন করে দিব। নাম্বার চেনে জয়েন করে এখানে মোট 12টি ডাবল ক্রোশি আছে। এখন আমাকে একটি ডাবল ক্রোশি 2 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশি, এভাবে এই রাউন্ডটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 1 2 3 তিনটি চেন করে তো একটি ডাবল ক্রোশি হলো। আর পরের চেনে 2টি ডাবল ক্রোশি হবে। এই তো পরের চেনে 2টি ডাবল ক্রোশি, তারপরের চেনে একটি ডাবল ক্রোশি এবং পরের চেনে একই ঘরে 2টি ডাবল ক্রোশি। মূলত এই রাউন্ডটা হবে এরকম: প্রথম চেনে একটি ডাবল ক্রোশি, তারপরের চেনে 2টি ডাবল ক্রোশি। আবারও দেখিয়ে দিচ্ছি। একটি ডাবল ক্রোশি এবং পরের চেনে একই ঘরে 2টি ডাবল ক্রোশি। এইভাবে এই রাউন্ডটা করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত কাজটি করে নিয়ে এখন আমি জয়েন দিব। এই যে 3 নাম্বার চেনে এটি জয়েন করে দিব। এই তো এরকম গোল হয়েছে। এটি মূলত গোল রাউন্ড হবে। এখন আবারও এখানে এক ঘর স্লিপ স্টিচ করে নিয়ে এখানে স্লিপ নট করে নেব। 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে একই ঘরে 2বার ডাবল ক্রোশি করে, মানে একটি চেন সমান একটি ডাবল ক্রোশি এবং আরেকটি ডাবল ক্রোশি করে পরের ঘরে পরের চেন স্টিচে এখানে একবার করতে হবে। দুবার করে 2টি ডাবল ক্রোশি করতে হবে।
তারপরের চেনে এখানে 2টি ডাবল ক্রোশে করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, একটি চেনে একবার এবং আরেকটি চেনে আরেকবার করব এবং তৃতীয় চেনে দুবার ডাবল ক্রোশে করে নেব। এই রাউন্ডটা হচ্ছে প্রথম চেনে দুবার ডাবল ক্রোশে করে পরপর 2টি চেনে একবার করে ডাবল ক্রোশে করতে হবে। এরকম করে পুরো রাউন্ডটা শেষ করব। পুরো কাজটা করে আমি তো দেখিয়ে দিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ করে দিব এখানে 3 নাম্বার চেনে। এই তো স্লিপ স্টিচ করে দেওয়ার পর এই তো আমার হচ্ছে রাউন্ড শেপ এরকম হবে। পুরো রাউন্ডটা এরকম হবে। যত দূর আপনারা বাড়াতে চান সেভাবে বাড়াতে পারবেন। প্রথম ঘরে প্রথম চেনে 2টি ডাবল ক্রোশে করবেন, তারপরের হচ্ছে 1 2 3 নাম্বার ঘরে 3টি ডাবল ক্রোশে করে তারপরের চেনে দুবার করে করবেন। প্রত্যেকটা রাউন্ড এরকম হবে যে প্রথম রাউন্ডে আমরা 2টি ডাবল ক্রোশে করেছি, তারপর একবার একটি ডাবল ক্রোশে করেছি। তারপরের রাউন্ডে আমরা 2টি ডাবল ক্রোশে করেছি এবং 2টি ঘরে দুবার করে ডাবল ক্রোশে করেছি এবং পরের ঘরে আবার ডাবল ক্রোশে করেছি। এভাবেই পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এরকম হচ্ছে গোল রাউন্ড শেপ যত বড় করা যায় করবেন, করে এটি দিয়ে আপনারা বেবিদের টুপি বানাতে পারবেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।